হ্যালো এভরিওয়ান, ঝুম্পার বিদেশ ভেবে নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। আর আজকের ব্লগটা খুব ছোট্ট হতে চলেছে। আসলে এখন তো খুব একটা ডেলি ব্লগ করা হয় না, কোথাও ঘুরতে গেলে বা বাড়ির কোনো অনুষ্ঠান হলে সেগুলোই শেয়ার করছি, তো সেরকমই একটা ব্লগ। আর আজকে যে জায়গাটা আমরা ঘুরতে যাচ্ছি হয়তো অনেকেরই খুব পছন্দ হবে জায়গাটা। আমরা আজকে সবাই মিলে যাচ্ছি ইসকন মন্দিরে, আর এটা হলো নিউ টাউন ইসকন। বাড়ি থেকে ওই আধ ঘন্টা মতো সময় লাগবে পৌঁছাতে। আমরা অনেকেই একসাথে বেরিয়েছি, কিন্তু যেহেতু একটা অটোতে সবার ধরবে না, তার জন্য আমরা দুটো অটো রিজার্ভ করেছি। আর এই অটোতে যাচ্ছি আমি, মা, মৌ আর ত্রিভিক। আরেকটা অটোতে দিদি, পিসি, কাকি, ভাই, এরকম আর কি দুটো অটোতে আর কি মানে আলাদা আলাদাভাবে এসেছি। আর বোন মানে অমৃতা আর গৌতম ওরা এসেছে বাইকে করে আলাদা করে আর কি, যে যার মতো আর কি আমরা মানে ম্যানেজ করে এসেছি, কারণ একসাথে হচ্ছিল না সবার। তো আমরা এখানে পৌঁছে গেছি, এসে মানে বেশ সুন্দর সময় আমরা এসেছি, মানে দুপুর বাড়ি থেকে বেরিয়েছি আর এখানে বিকেলবেলায় পৌঁছে গেছি। ত্রিভিককেও একটু চটপট করে ঘন্টাখানিক মতো ঘুম পড়িয়ে তারপরে আমরা এই যে চলে এসেছি। এখানে পৌঁছে আমরা সবার প্রথমে গোশালা দর্শনে এসেছি, যেটা ত্রিভিকের ভীষণ পছন্দের একটা জায়গা। আসলে ও গরু ভীষণই ভালোবাসে, ও তো মাঝে মাঝে বলে আমি ভোলা মানে এত বেশি ভালোবাসে। তারপরে সবাই আর কি যে যার মতো একটু ঘুরছি এখানটাতে। আর আমি সবার প্রথমে চলে এসেছি এই যে রাধা গোবিন্দ দর্শনে। যারা যারা এখানটা আসুনি, মানে ইসকনের আদলেই সবটা দেখছি এখানে, তো ওই যে সবাই দেখে নাও রাধা গোবিন্দ দর্শন। এখন আর কি ওই 5টা মতো বাজে, মানে সন্ধে হতে আসলো প্রায়। আর এরপরে আর কি কিছুক্ষণ পরে আরতি শুরু হবে। তো আমরা এখন একটু ফাঁকা ফাঁকা আছে, তার জন্য এখানটা একটু ঘুরে নিচ্ছি। আর এই যে আমাদের শিলর প্রভুপাদর মূর্তি, এত সুন্দর মূর্তিটা বানানো, মানে কেউ দেখে হঠাৎ করে বুঝতে পারবে না যে এটা মানে আসল না মানে মূর্তি। আমি তো দুটো দিলে আমাকে বলিস না নে টিভিকে তয় মুখে ধর আমি জুতো পাবো কেউ নেবে বাবা জুতো আমার জুতো না রাখা খুঁজে পাই না ওই না না পড়তে না কেন। এরা 3জন মিলে আমাদের মাথা খারাপ করে দিয়েছে, মানে 3জন সাথে আবার একজন এখানে এসে আর কি যুক্ত হয়েছে। বাচ্চাদের তো আর চেনা পরিচিত বলে কিছু লাগে না, সবাই ওদের পরিচিত। তো এখন মোট 4জন মিলে আমাদের মাথা পুরো খারাপ করে দিচ্ছে, মানে মাঠে এমন দৌড়াচ্ছে আমরা ওদের আর কি সামলে উঠতে পারছি না। সবাই মিলে এখন মন্দিরের মধ্যে কীর্তন শুনছি। আর কীর্তন শুনবো তার মাঝে দেখেছো আর একজনের কাণ্ড কারখানা, মানে একটা মিনিট একটা সেকেন্ড সে স্থির নেই, কন্টিনিউ এইটা সেইটা টানাটানি করে যাচ্ছে, এদিক ওদিক দৌড়াচ্ছে। আর আমরা ওকে সবাই মিলে সামলানোর চেষ্টা করছি। আর এখানে এখন 6টার সময় আর কি আরতি হচ্ছে, তারপরে এখন আবার আমরা রাধা গোবিন্দ দর্শন করতে পারবো। আমরা যখন এখানে এসেছিলাম তখন দামোদর মাস চলছিল,
সন্ধেবেলা দামোদর অষ্টকম হয়ে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে তারপরে আমরা সবাই মিলে চলে এসেছি প্রসাদ নিতে। অমৃতা আর গৌতমর আগের থেকে কুপন কেটে রেখেছিল, তো তার জন্য আমাদের আর কি এখানে আর সময় নষ্ট হয়নি, একেবারে এসেই প্রসাদ নিতে বসে পড়েছি। আর এখানে প্রসাদের জন্য থালা আর কি বাইরে রাখা থাকে, ওখান থেকে নিজেদের থালা নিজেদের ধুয়ে নিজেরা প্রসাদ নিয়ে তারপরে আবার ওটাকে আবার ধুয়ে ওখানেই রেখে দিতে হয়। মানে এখানকার যে নিয়ম সেগুলো ফলো করতে হয়। আমি সবার আগে বেরিয়ে পড়েছি, আর ত্রিবিকও খেতে পারছিল না, ও বাইরে খেলছিল। এখন ওই 7:30 8টা মতো বাজে। আমরা এখন আর কি বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, সবাইকে ডাকাডাকি করছিলাম কি বাড়ি যেতে হবে। আর এদিকটাতে একটু ফাঁকা ফাঁকা আর কি, বাস বা অটোর একটু সমস্যা আর কি, কারণ এখানে মানে মেইন রোড থেকে না একটু ভেতরের দিকে, তার জন্য আর কি ওখানে আইদার আর কি টোটো রিজার্ভ করে যেতে হয় বা কিছু এরকম, নাহলে বাস স্ট্যান্ড অবধি টোটো করে পৌঁছে ওখান থেকে বাসে করে। তো কানেক্টিভিটির একটু প্রবলেম রয়েছে, তো তার জন্য আমরা ওখান থেকে একেবারে আর কি টোটো রিজার্ভ করে বাড়ি চলে এসেছি। আর যাওয়ার ধারে এই যে ধাবাগুলো কি দারুণ লাগছে না দেখতে। আজকের বিকেলটা খুব সুন্দর কাটালাম, সুন্দর একটা পরিবেশে। আর ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখাবো একটা নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করে পাশে থেকো। সবাইকে অনেক ধন্যবাদ। রাধে রাধে।